বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। অনেক দিন পর এলাম তোমাদের কাছে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো এটা কোথায় এসেছি, তোমরা আগেও এর সাথে পরিচিত হয়েছো। তো এটা হচ্ছে বাপের বাড়ি, আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো অনেক দিন পর ভাবলাম যে না, আজকের দিনটা একটুখানি তোমাদের সাথে ভিডিও করি। তো আমি কালকে বিকালে এসেছি এখানে, আমি আর তোমাদের দাদা। ননি আছে বাড়িতে, ও আসেনি। সিন্নি আছে, তোমরা তো জানো সিন্নিকে ছেড়ে সবাই তো আসা যায় না। তো সেই জন্য আমি আর তোমার দাদা কাল বিকালে এসেছি। আজকে জামাই ষষ্ঠী, সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল সব ভাই দাদাদের, জামাইদের। তোমরা সব ভালো থেকো, আজকে ভালো করে কাটিও। আর এই যে তোমাদের দাদা রেডি হয়েছে, আমরা একটু যাব আমাদের যে মায়ের ঠাকুরতলা আছে, তোমরা জানো। এর আগে চলো তোমাদের দেখাবো আবার একবার পুজো দিতে। তো আসছি, এসে তোমাদের সাথে আবার কথা বলবো। ঘুরে আসি, একটু চান টান করে রেডি হয়েছি। আর ওদিকে মা কি করছে দেখি, চলো রান্না। এই যে মা দিদির বার্নিং কখন চান করেছ। আর এখানে হচ্ছে কুমড়োর তরকারি নাকি, এটা কুমড়ো তরকারি করছে লুচির সাথে আলু ভাজা। এখনো রান্নার জোগাড় টুকটুক হচ্ছে। বৌদি আনাজ কেটে দিচ্ছে, বৌদি হাত কেটে ফেলেছে আবার। চলো মায়ের থেকে ঘুরে আসি, এসে আবার কথা হচ্ছে। এখানে আলু ভাজা হচ্ছে। তো দেখো বন্ধুরা, তারপর চলে এসেছি আমাদের মায়ের তলায় বসন্তচণ্ডী মন্দিরে। আর এই মন্দিরটা তোমরা আমার ভিডিওতে আগেও দেখেছো, আগেও শেয়ার করেছি। তাও এসেছি যখন, তোমাদের সাথে আরও একবার শেয়ার করে দিলাম। আর চারপাশটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আর আমাদের কিন্তু এখন থেকেই টুকটাক মেলা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ দোকানপাট। অবশ্যই এইগুলো 12 মাসই থাকে। তো অম্বুবাচীর সময় তো প্রচণ্ড মেলা হয়, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষের ভিড় হয়। তো আজকে একটু ফাঁকা ফাঁকাই আছে সেই তুলনাতে। তো পুজো টুজো দেবো। তো এই যে তোমাদের দাদা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ওখানে আমার ছোটো কাকা ছিল। আর এই ঘরটা হচ্ছে আমাদের মায়ের ভোগের ঘর, ভোগ রান্না হয়, রোজই ভোগ রান্না হয় পালা পড়ে ব্রাহ্মণ অনুযায়ী। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপর দেখো পুজো টুজো দিয়ে আমি চলে এসেছি দোকানে। তো এই দোকানটা মন্দিরের পাশেই। আর আমি মায়ে গেলে, মানে বাপের বাড়ি গেলে আমাকে এই দোকানটা একবার ঢুকতেই হয় কিছু না কিছু জিনিস নেওয়ার জন্য। আর যা দেখি তাই তো মনে হয় নিই। আর আমি ক্লিপ দেখছিলাম, ক্লিপ নেবো বলে। তো ক্লিপ নিতে নিতে তো একটা দুটো করে জিনিস বেরিয়ে যায় নিতে নিতে। তো যাই হোক, নিয়েছি দুটো একটা। তো চলো নিয়ে নিই, তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমি বসে পড়েছে ষষ্ঠী ফোঁটা নিতে। মা এখন আশীর্বাদ করছে। শাঁখটাই বাজাতে পারছি না, বড়ই দুর্ভাগ্য। পি পি করছে। কি মুখে হাসি কোথায় মাই বাজিয়ে দিচ্ছে। মা জামাইকে টাকা দিয়ে দিয়েছে, প্যান্ট জামা দিলে পছন্দ হয় না, সেই জন্য টাকা দিয়েছে। পছন্দ হবে না এখান থেকে দিলে, তার থেকে দিয়ে দিয়েছে। রান্নাঘরই চেপে গেছে, এইখানে জামাই উঠে পড়েছে। জামাই ডিমের বড়া, এই কি এটা মাছের ডিমের বড়া ভাজছিল, মাছ ভাজা। আর এখানে মাছের ডিমের বড়া ভাজছে, মাটনটা এরপর হবে। আর হ্যাঁ ভাইরাল হয়ে যাবে। মা এখানে কি করছো? পোস্ত ভাজা হচ্ছে, আলু ভাজা হয়ে গেছে, ছানার তরকারি হবে। ও এখানে ছানা আছে, ছানার তরকারি। ছানার আবার তরকারি করবে না ভাজা করবে বললে? যাই হোক, ছানা হবে, ফুলকপি আলু তরকারি, মাটন, তারপর তো আদার্স অনেক কিছু আছে, আম মিষ্টি টিষ্টি। এটা কি দই মিষ্টি করবো। ও আচ্ছা, মা রান্না করছে। এনে জামাই ডিমের বড়া হচ্ছে। জামাই সত্যি ভাইরাল বেলা সব খেতে বসে পড়েছে। এবার তাকি নাও তো কী কী মেনু আছে। আলু ভাজা, এটা কি ছানা ভাজা নাকি, পোস্ত ভাজা, ডিমের বড়া ভাজা, মাছ ভাজা, বাবা এটা কি ফুলকপির তরকারি, আর হচ্ছে ষষ্ঠকর মটন। এবার চাটনি আসছে, দই আসছে। বাবা কাকা সব বসে পড়েছে, জামাইও খাচ্ছে। জামাই মুখটা একটু দেখাও, বাবা কি আনন্দ গো। কি এসে আচার আর দই এসে গেছে। আচারটা যা সেন্ট উঠেছে রে। আমাদের দিদি বলছিল
যে আচারে তোমার মা কি দিয়ে জলনি সেন্ট উঠেছে দারুণ, আমি তো বলতে পারিব না। তো তারপর দেখো সন্ধেবেলায় বাড়ি যাওয়ার জন্য চলে এসেছি স্টেশনে। বয়জনটার বাবা আমাদের তুলতে এসেছে। বাবা বললো চ বাড়িতে তো বসে আছি, দিয়ে আসি, তোকে তুলে দিয়ে আসি। তো সেই জন্য বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। পরের দিন তো আবার সোমবার অফিস টফিস আছে, তো ট্রেনও ঢুকে গেছে। তো চলো বাড়ি গিয়ে একদম কথা হচ্ছে। বাড়ি চলে এলাম, এই মাত্র জাস্ট ঢুকেছি, এখনও জামা প্যান্ট খুলিনি। আর আমার সিন্নবাঙ্গা আনতে গিয়েছিলো আজকে স্টেশনে, সেটা তোমাদের দেখানো হলো না। আর কি আরে হাঁপাচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাই। মাকে আনতে গিয়ে কি হাঁপাচ্ছে, হাঁপিয়ে গেছে, গাদা জল খেলো, দিয়ে এইখানটার অবস্থা করেছে দেখো, বুঝতে পারছো কি অবস্থা, জলেতে জল ফেলে ছড়িয়ে হাঁপিয়ে মা আমার অস্থির হয়ে গেছে। তো চলো একটু পরে ফ্রেশ হয়ে তারপর আবার। নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম রাত্রে। আর এখন কিন্তু আমরা শুতে চলে এসেছি। আর খাওয়া দাওয়া কমপ্লিট, সেটা শেয়ার করা হয়নি আসলে, প্রচণ্ড গরম আজকে। তো তাড়াতাড়ি খেয়ে চলে এসেছি শুতে। এইখানে এই যে নানু শুয়েও পড়েছে। আর রাত্রিবেলা আমি তো মুড়ি খেলাম, আজকে ষষ্ঠী, কারণ রাত্রে দুটো মুড়ি খেলাম। আর তোমাদের দাদা কিছুই খায়নি, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে বলে। আর মা ননির জন্য মাংস পাঠিয়ে দিয়েছিল, ননি রুটি দিয়ে মাংস খেলো, রুটি কিনে এনেছিল, দিয়ে ওই খেয়ে নিল। তো খাওয়া দাওয়া করে চটপট করে শুতে চলে এসেছি, কারণ প্রচণ্ড গরম, ভালোও লাগছে না। আর সিন্নি ওখানে শুয়ে পড়েছে ওর বাবার কাছে, দাঁড়াও দেখাই তোমার। সিন্নু করতে শুয়েছে, ও শোয়ার জায়গা ঠিক হচ্ছে না, শুধু বিছানার মধ্যে আয় 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 আয়, দেখছো ঘুরে বেড়াচ্ছে, চারদিক ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে। বাবা আবার কি হলো, কি হলো রাত্রিবেলা, দেখি মুখটা। ও বাবা, মা গুড নাইট বলবে না, যেতে হবে না, ও যাবে না, দেখছে যেই বলছে চ অমনি আর যাবে না, ঠান্ডা থেকে বেরোবে না, শুয়ে পড়ো শুয়ে পড়ো। এরা ঘুরন চরকির মতো, দেখো দেখো কেমন ঘুরে যাচ্ছে, শুধু ঘুরন চরকির মতো। শোয়া, চিল্লাচ্ছিস কেন? আর ননি শুয়ে পড়েছে, এই যে কি হয়েছে, এটা কি মা গুড নাইট বলে দাও, দেখো মুখটা আবার দেখি দাও, বদমাইশি হচ্ছে। আজকের ভিডিও বাড়াবো না, এখানেই শেষ করে ফেলছি। তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, আমার নতুন বন্ধু, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা অন করে রেখো, যাতে আমি যখনই কোনো ভিডিও দেবো তোমাদের কাছে চলে যাবে, তোমরা তা দেখে নিতে পারবে। আর সবাইকে পাশে থাকার অনুরোধ রইল। তো চলো দেখা হবে পরের একটা ভিডিও, ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আজকের জন্য গুড নাইট, টাটা সবাইকে, চলো টাটা।